আগেকার দিনে প্রায় বাড়ির উঠানে একটি গাছ দেখাই যেত, আর সেটি ছিল পেয়ারা গাছ। পেয়ারা ফল খেতে যেমন সুস্বাদু, তেমনি এটি স্বল্প মূল্যেও পাওয়া যায়। কারো কারো তো বাসায় পেয়ারা গাছ থেকে থাকে, পেয়ারা ফল কখনো তাদেরকে কিনেও খেতে হয় না। পেয়ারা গাছের বিশেষ অনেক ঔষধি গুণাবলী রয়েছে। আয়ুর্বেদ শাস্ত্রে এটি ব্যবহার করা হয়ে থাকে। তাই আপনার হাতের কাছে যদি একটা পেয়ারা গাছ থেকে থাকে বা বাসায় যদি একটা পেয়ারা গাছ থেকে থাকে, সেক্ষেত্রে আপনি অনেক রোগ থেকে নিস্তার লাভ করতে পারবেন। আজকের ভিডিওতে জানাবো পেয়ারা পাতার নানাবিধ উপকারিতা সম্পর্কে এবং পেয়ারা পাতার চাষ সেবন করে কিভাবে দেহের ভিতরের বিভিন্ন রোগগুলো থেকে মুক্তি পেতে পারবেন। সব কিছু জানতে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথে থাকতে হবে। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। পেয়ারা পাতার মধ্যে রয়েছে অ্যান্টিবায়োটিক, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল উপাদান। এতে রয়েছে ভিটামিন, থায়ামিন, পলিফেনলসের মতো গুরুত্বপূর্ণ উপাদান। নিয়মিত এই পাতা বিশেষভাবে ব্যবহার করলে আপনার শরীরের উপর থেকে শুরু করে শরীরের ভেতরের বিভিন্ন রোগ নিরাময় করতে এই পাতা আপনাকে সাহায্য করবে। প্রথমে বলছি শরীরের উপরের বিভিন্ন সমস্যার কথা। আপনাদের মধ্যে অনেকেই আছে যাদের চুল পেকে যাচ্ছে বা চুল ঝরে যাচ্ছে, মাথায় খুশকির সমস্যা হয়েছে। এই সমস্ত সমস্যাগুলোকে প্রতিহত করার জন্য পেয়ারা পাতার চা বা পেয়ারা পাতা আপনাদেরকে উপকার করতে পারে। চুল পেকে যাওয়া, চুল ঝরে যাওয়া বা মাথায় কোনো ইনফেকশনের সমস্যা থেকে থাকলে 7 থেকে 8টি পরিমাণে মাঝবয়সী পেয়ারা পাতা নিন। এগুলোকে টুকরো করে নিন এবং জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে জলটি ঠান্ডা করে নিন। 1 মগ থেকে 2 মগ পরিমাণ জলের মধ্যে ফুটিয়ে নেবেন। তারপরে 4-5টি পাতা কিছুটা পরিমাণে মেথি অথবা কিছুটা পরিমাণে মেহেদি পাতার সাথে বেটে মাথার স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ঘণ্টাখানেক পর্যন্ত লাগিয়ে রাখবেন। ঘণ্টাখানেক পরে আপনি যে জলটি প্রস্তুত করে রেখেছেন সেই জলটি কাছে রাখবেন। প্রথমে সাধারণ ঠান্ডা জল দিয়ে আপনার মাথা ধৌত করবেন। তারপরে সর্বশেষে পেয়ারা পাতা ফোটানো জলটি দিয়ে মাথা ধৌত করে চুল মুছে ফেলবেন এবং চুল শুকিয়ে ফেলবেন। এভাবে রোগ যতদিন আছে প্রত্যেক সপ্তাহে 2 দিন, আর রোগ ভালো হয়ে গেলে প্রত্যেক সপ্তাহে 1 দিন করবেন। মাথায় যত পুরনো খুশকি বা কোনো প্রকারের ইনফেকশন, চুলকানির সমস্যা থাকুক তা দূর হয়ে যাবে। মাথা ঠান্ডা থাকবে। গ্রীষ্মকালে যাদের মাথা অতিরিক্ত গরম হয়ে যায় বা মাথার স্ক্যাল্পে দুর্গন্ধের সমস্যা হয়ে থাকে, সে সমস্ত সমস্যাগুলো দূর করবে। চুল পেকে যাওয়ার সমস্যা, অকাল পক্কতার পাশাপাশি চুল ঝরে যাওয়ার সমস্যা, সমস্ত সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন। স্কিনের উপরে আরও অনেক রোগ রয়েছে, যেমন অনেক মেয়েদের বা ছেলেদেরই শরীরে ও বিশেষ করে মুখে প্রচুর পরিমাণে ব্রণের সমস্যা দেখা যায়। ব্রণ পেকে যায়, ব্রণ ব্যথা করে। এই সমস্ত সমস্যা থাকলে ব্রণের উপরে কচি পেয়ারার পাতা বেটে লাগান এবং নিয়মিত পেয়ারা ফুটানো পানি দিয়ে বা পেয়ারা পাতা ফুটানো পানি দিয়ে আপনার মুখ ধৌত করুন। এতে করে আপনার মুখের মধ্যে কোনো ইনফেকশন থাকলে তা দূর হয়ে যাবে, ব্রণের ইনফেকশন কমে যাবে, ব্রণের ব্যথা থাকলে তা খুব দ্রুত দূর হতে শুরু করবে। এটি যেহেতু অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে থাকে, তাই আপনার স্কিনের ওপরে কোথাও কেটে গেলে সঙ্গে সঙ্গে কচি পেয়ারার পাতা বেটে সেখানে লাগালে দ্রুত ইনফেকশন দূর হয়ে যায় এবং রক্ত পড়ার সমস্যা থাকলে তাও দ্রুত কমে যায়। পেয়ারা পাতার উপকারিতা এখানেই শেষ নয়। পেয়ারা পাতা আপনার যে কোনো ধরনের পোকামাকড়ের কামড়ের হাত থেকে মুক্ত করতে সাহায্য করে। ধরুন আপনার কোথাও পোকা কিংবা বিছে, মৌমাছি, ভোমরা এগুলো কামড় দিয়েছে। তাৎক্ষণিক হাতের কাছে কোনো পাতা না পেলে আপনার সম্বল হতে পারে 1টি বা 2টি পেয়ারা পাতা। হাতের কাছে পেয়ারা পাতা থাকলে কচি পেয়ারা পাতা ছিঁড়ে হাতে একটু কচলে নিন, যেখানে কামড় দিয়েছে সেখানে লাগিয়ে দিন। সঙ্গে সঙ্গে বিষ নেমে যাবে এবং আপনার যে যন্ত্রণা হচ্ছিল সে যন্ত্রণা কমতে শুরু করবে। যে সমস্ত জায়গা কেটে গিয়েছে, ছড়ে গিয়েছে অথবা পুজ পড়ে, রক্ত পড়ে, সে সমস্ত জায়গাকে পেয়ারা পাতা ফোটানো জল দিয়ে ধৌত করলে ইনফেকশন দ্রুত ভালো হয়ে যায় এবং পাকার সমস্যা থাকলে, পুজের সমস্যা থাকলে সেই সমস্যাও দ্রুত ভালো হয়ে যায়। এটি সেবনের মাধ্যমে ব্যথা নিরাময় হয়। আপনি যদি পেয়ারা পাতার ব্যবহার জেনে থাকেন, সেক্ষেত্রে আপনি দাঁতের ব্যথায় কষ্ট কখনোই পাবেন না। যাদের মুখের স্বাস্থ্য ভালো না, মুখের ভেতরে দুর্গন্ধের সমস্যা আছে, দাঁতে পোকা আছে, দাঁতে প্রচুর ব্যথা করে, মাড়ি ফুলে গিয়েছে, মাড়িতে পুজ হয়েছে, তারা পেয়ারা পাতা ব্যবহার করলে এই সমস্ত সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারবেন। আপনি 3 থেকে 4টি পরিমাণে পেয়ারা পাতা কুচি করে কেটে 1 কাপ জলের মধ্যে ভালোভাবে ফুটিয়ে নিন। তারপরে হালকা গরম অবস্থায় এই জলটি দিয়ে আপনার মুখ কুলকুচো করুন।
যতক্ষণ পর্যন্ত কুলকুচো করবেন কিছুক্ষণ মুখে রাখার চেষ্টা করবেন। দেখবেন আপনার মুখের মধ্যে থাকা যত রকমের জীবাণু দূর হয়ে যাচ্ছে। যাদের মুখে অতিরিক্ত দুর্গন্ধের সমস্যা, সেই দুর্গন্ধের সমস্যা ভালো হয়ে যাবে। এবং এটির সাহায্যে আপনার দাঁতে ব্যথা থাকলে, মাড়িতে ফোলাভাব থাকলে, মাড়িতে কোনো প্রকারের ইনফেকশন থাকলে তাও দ্রুত ভালো হবে। পেয়ারা পাতা পুরুষের শুক্রাণুবর্ধক হিসেবে কাজ করে থাকে। নিয়মিত সকালবেলা খালি পেটে ঘুম থেকে ওঠার পরে সর্বপ্রথমে কচি পেয়ারা পাতা মধুর সাথে চিবিয়ে খেতে পারলে এটি আপনার যৌন দুর্বলতা থাকলে তাকে দূর করে দিতে সাহায্য করবে এবং শুক্রাণুর সংখ্যা যদি কম থাকে তাকে বাড়িয়ে দিতে সাহায্য করবে। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে দাঁত ব্রাশ করবেন না, আগে মুখ কুলকুচো করে নেবেন। তারপরে কচি পেয়ারার যে ডাল আছে বা সামনের দিকের যে অংশ আছে সেখান থেকে 2টি বা 3টি অংশ নিয়ে নেবেন। এর কুড়িগুলো আছে, কুড়িগুলো থেকে 1টি বা 2টি নিয়ে নিলেই হবে, বা একেবারে কচি পাতা 1টি বা 2টি নিয়ে নিলেই হবে। এর মধ্যে অল্প পরিমাণে মধু দেবেন, 1 থেকে 1.5 চা চামচ, সাথে 1 চিমটি কালো জিরা দিতে পারেন ফলাফল ভালো পাওয়ার জন্য। এটি মুখে দিয়ে দাঁতের সাহায্যে খুব ভালোভাবে চিবিয়ে আস্তে আস্তে এর রস সেবন করবেন। এটি আপনার শরীরে যে কোনো ধরনের ইনফেকশন, যৌন দুর্বলতা, শুক্রাণুর পরিমাণ কম সব কিছু কমিয়ে দেবে। যখন খাওয়া শুরু করবেন টানা 21 দিন পর্যন্ত এক নাগারে এই রেমেডি চালিয়ে যেতে হবে। এরপর আপনি প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন করলে ফলাফল বুঝতে পারবেন। এবারে বলছি, পেয়ারা পাতা দিয়ে তৈরি করা চা সকালবেলা বাসি পেটে সবার আগে সেবন করলে এটি আপনার শরীরের ভেতরে কী ঘটাতে পারে। এটি যারা সেবন করে তাদের কখনোই ডায়াবেটিসের সমস্যা থাকে না। পেয়ারা পাতা রক্তের ভেতরে প্রবেশ করলে লো গ্লাইসেমিক ইনডেক্স দেয়, যার ফলে এটি ব্লাড সুগারের স্পাইককে কমিয়ে দেয় এবং রক্তের ব্লাড সুগারের মাত্রাকে নিয়ন্ত্রণে আনতে সাহায্য করে। সঠিক পরিমাণে ইনসুলিন নিঃসৃত করে এবং দেহকে ফ্রেশ রাখতে সাহায্য করে। এছাড়াও পেয়ারা পাতার চা সেবনের মাধ্যমে আপনার হাই প্রেশারের সমস্যা থাকলে, হার্টে কোনো সমস্যা থেকে থাকলে, পেটে গ্যাস্ট্রিক অ্যাসিডিটি বা বদহজমের সমস্যা থেকে থাকলে, হজমের গণ্ডগোল থেকে থাকলে তা দূর হতে সাহায্য করে। এটি যদি আপনি সেবন করেন সেক্ষেত্রে আপনার পেটে কোনো ইনফেকশন থেকে থাকলে বা ডায়রিয়া সমস্যা থেকে থাকলে তাও দূর হতে সাহায্য হবে। চলুন এবারে জানি পেয়ারা পাতার চা কীভাবে প্রস্তুত করবেন এবং কিভাবে সেবন করবেন। পেয়ারা পাতা যখন সংগ্রহ করবেন অবশ্যই খেয়াল রাখতে হবে একেবারে টাটকা পেয়ারা পাতা সংগ্রহ করবেন। মরে গিয়েছে কিংবা পেয়ারা পাতা হলুদ হয়ে গিয়েছে, পেয়ারা পাতায় কোনো দাগ আছে, কোনো পোকা আছে, কোনো কিছুতে খেয়ে ফেলেছে, এমন পেয়ারা পাতা সংরক্ষণ করা যাবে না। আপনি একেবারে মোটামুটি পরিষ্কার পেয়ারা পাতা, মাঝ বয়সী, যেগুলো খুব বেশি বয়স্ক না আবার একেবারে কচিও না, এমন মাঝ বয়সী পেয়ারা পাতা নিয়ে নেবেন 3 থেকে 4টি বা 5টি পরিমাণে। তারপরে পেয়ারা পাতাগুলো জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন, টুকরো টুকরো করে নেবেন এবং এটিকে 1.5 কাপ জলের মধ্যে দিয়ে 5 মিনিট পর্যন্ত ঢাকনা দিয়ে ফুটিয়ে নেবেন। জলটি যখন ফুটে যাবে তখন এটিকে গরম গরম অবস্থায় ছেঁকে নেবেন। তারপরে এটি একটু ভাপ বের হয়ে গেলে ঠান্ডা হলে এর মধ্যে 1 চা চামচ মধু মিশ্রিত করতে পারেন। সকালবেলা বাসি পেটে সবার আগে এটি আপনাকে পান করতে হবে এবং যখন পান করা শুরু করবেন টানা 21 দিন পর্যন্ত অবশ্যই পান করে যেতে হবে। মধু তারা দেবেন যাদের ডায়াবেটিস নেই। যাদের ডায়াবেটিস আছে তারা কিন্তু মধু দিতে যাবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। এছাড়াও যাদের হাই প্রেশারের সমস্যা, হার্টের সমস্যা বা পেটের গণ্ডগোলের জন্য খাচ্ছেন তারা মধু দিয়ে খেতে পারেন, কোনো সমস্যা নেই। এবং 21 দিন খাওয়ার পর প্রত্যেক সপ্তাহে 1 থেকে 2 দিন খাবেন যেন সব সময় আপনি উপকারিতা পেতে পারেন। ভিউয়ার্স, এই ছিল পেয়ারা পাতার চায়ের নানাবিধ উপকারিতা। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে সকলের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নেব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।